নমস্কার বন্ধুরা, বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রস মাধুরী পিঠা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। তো বন্ধুরা, এই পিঠা বানানোর জন্য প্রথমে নারকেলের পুর করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য জল দেব। নারকেলের পুরের জন্য আমি 1 বাটি আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। গুড়টা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি নারকেলগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই জন্য জলে প্রথমে আমি লবণ দিয়ে দেবো। এবার আস্তে আস্তে চালের গুঁড়ো ঢালবো আর খুন্তি দিয়ে নাড়বো। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো চলো এবার পিঠেগুলো বানিয়ে নিই। প্রথমে এরকম গুলি করে নিয়েছি। গুলিগুলো হাতে চেপে এরকম বাটি মতন বানিয়ে নিতে হবে। তার মধ্যে এরকম নারকেলের পুর দিয়ে মুখটা ভাঙিয়ে এরকম গোল গোল করে দিতে হবে। এই যে একটা তৈরি হয়ে গেছে আমার। আরো দুটো বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। এই শোনা আমাদের দেয় না। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, এই পিঠাটা রান্না করার জন্য দুধ লাগবে। তাই কড়াইতে দুধ বসিয়ে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য কিছু উপকরণ আমি মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, সামান্য একটু লবণ আর একটু কেশরি মেথি দিয়ে দেবো। কালারটা ভালো আসবে। দুধটা পুরোপুরি ফুটে গেলে আস্তে আস্তে এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেবো। পুরো ফুটে উঠেছে। এবার আমি এই পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো।
একটা বড় বানিয়েছি। এবার আমি আস্তে আস্তে নেড়ে দেবো। কড়াইটা ধরে এরকম আস্তে আস্তে নাড়িয়ে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর চিনি দিয়ে দেবো। পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পিঠে আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রসমাধুরী পিঠের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।